হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা দেখাবো কিভাবে একটা রিয়েলিস্টিক একটা ইমেজ থেকে, একটা রিয়েল ইমেজ থেকে কিভাবে এরকম একটা দেখতেছি এখানে একটা রিয়েল ইমেজ গুগল থেকে নেওয়া। এই ইমেজটা থেকে কিভাবে এরকম একটা লোগো ডিজাইন করতে হয়। এটা হচ্ছে কফি শপের জন্য, যে কোনো একটা শপের জন্য একটা লোগো হতে পারে। সো আমরা এই প্রসেসটা দেখবো কিভাবে আমরা একটা রিয়েল ইমেজ থেকে কনভার্ট করে এরকম একটা লোগো ক্রিয়েট করব। সো চলুন শুরু করি। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ইউজ করতেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে আমরা পুরো প্রসেসটি কমপ্লিট করার চেষ্টা করব। সো প্রথমে আমি যেটা করব, যে ইমেজটা এখানে ওপেন করে নিয়ে এসেছি, একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডের মধ্যে এই ইমেজটা ওপেন করব। ইমেজটা ওপেন করার পর আমি এই ইমেজটাকে ধরে যতটুকু বড় করার দরকার ততটুকু বড় করে নিব। তারপর কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে লক করে নিব। ওকে, সো আমি প্রসেসটা স্টার্ট করি। যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করতেছি, এখানে দেখতেছি যে টুল প্যানেল আছে, এখানে টুলবার। এই টুলবার থেকে আমি এখান থেকে প্যান টুলটা ইউজ করব। প্যান টুল নিয়ে প্রথমে এই মগটার যে মগটা আছে, এই মগের আউটলাইনটা তৈরি করব। এখানে আউটলাইনটা তৈরি করার জন্য আমি এখান থেকে এই যে আমি প্যান টুল শুরু করলাম। আমি প্যান টুল দিয়ে পুরোটার আউটলাইন ড্রয়িং করব। সেজন্য ফিল কালারটা নান করে দিব, স্ট্রোকটাকে এনাবেল করে দেব। অ্যান্ড স্ট্রোকে একটা কালার দিলাম, ইয়েলো কালার। ওকে, স্ট্রোক সাইজ 1 পিটি রাখতে পারি অথবা 2 পিটি রাখতে পারি। দেন আমি এটাকে আউটলাইনটা তৈরি করব এই যেভাবে টান দিয়ে। ওকে, তারপর আমার মগের আউটলাইনটা হয়ে গেল। এখন যে মগের যে এটা আছে, হাতলটা, এটা আমার করতে হবে। আমি এই আউটলাইনটা, স্ট্রোকটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন এটা ড্রয়িং করব। এটা ড্রয়িং করার জন্য আমার যেটা করতে হবে, এই যে এখান থেকে একটু বাড়িয়ে নিলাম। দেন এটাকে এভাবে এইটুকু দিলাম। ওকে, সো এন্টার দিয়ে ফিনিশ করে দিলাম। ওকে, আমার আউটলাইনটা ক্রিয়েট সম্পূর্ণ। কন্ট্রোল 2 দিয়ে আমি আনলক করলাম। আনলক করে আমার ইমেজটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। ইমেজটা সরিয়ে নিলে আমি দেখতেছি এখানে আমার মগের যে আউটলাইনটা, এটা চলে আসছে। এখন এই মগের আউটলাইনটাকে আমি মডিফাই করব। মডিফাই করার জন্য আমি যেটা করব, এখানে ওকে, আমার নিচ দিয়ে যে এই পার্টটা এখানে বের করতে হবে। এই যে এই পার্ট বের করার জন্য আমি যেটা করব, এই সেম শেপটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম। এই যে আমরা দেখতেছি এখানে দুইটা হয়ে গেছে ডুপ্লিকেট। সরি, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে আমি পেস্ট করলাম, এখন ডুপ্লিকেট হয়ে গেছে। এই যে ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর আমি যদি শুধু এই নিচের লাইনটা রাখবো এখান থেকে, আর বাকি সবগুলো ডিলিট করে দেবো। এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলে এটা চলে যাবে। এই যে এটা চলে গেছে। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিলে শুধু এই লাইনটা এখানে রয়ে গেছে। এই লাইনটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই লাইনটাকে এখানে পেন টুলের ভিতরে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুলটাতে ক্লিক করলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করার পর একদম মিডল থেকে ধরে জাস্ট এটাকে একটু নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দিলে আমরা এরকম দেখতে পারবো যে এটা খুব সুন্দরভাবে বেঁকে যাবে। শিপ ধরে একটু নামাই, টান দিয়ে দেখি কিরকম হয়। শিপ ধরে বা শিপ ছাড়া দেব। সো এই যে মোটামুটি এরকম একটা শেপ চলে আসছে। এটাকে একটু ডানে মুভ করালাম। ওকে, সো এখন যেটা করব, আমার এগুলার স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। 5 পিটি করে দিলাম। এটাকেও 5 পিটি করে দিলাম। 5 পিটি করে দেওয়ার পর এই যে এটা একটু চিকন থেকে মোটা হয়ে আসছে। মোটা থেকে চিকন করার জন্য আমার এখান থেকে এই একটা টুলস আছে, ওয়াইড টুল। ওই টুল থেকে আমার কতটুকু মোটা করবো, ধরেন এই পার্টটা মোটা হবে। সো এই পার্টটা ধরে যেভাবে মোটা করে দিতে পারি। এই পার্টটাকে আমি যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে মোটা চিকন করে নেব। যে এখানে আনলেই এইরকম একটা লাইন বের হয়ে আসবে। যেখানে মোটা করার দরকার সেখানে মোটা চিকন এভাবে আমরা করে নেব এটাকে। ওয়েল, আমি এইটুকুই রাখছি। এই যে এখানে এইটুকু, এখানে যে মাথাটা আছে, এই যে এটার স্ট্রোকটাকে আমরা স্টাইল করে দেব। এই সেম স্টাইল করে দেব। এই যে সেম স্টাইল করে দিলে এখানে চলে আসছে। আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা চাইলে মডিফাই করে নিতে পারি। এই যে মডিফাই করে আমরা পয়েন্টগুলা এভাবে লাগিয়ে দিতে পারি। ওকে, এটা বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে। এখন আরেকটু চিকন করার জন্য যেটা করবো, এটা ধরে জাস্ট স্ট্রোকটাকে আমি এই যে ছোট করে দিলে ছোট হয়ে যাচ্ছে।
শিফট ধরে চাইলে আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, বড় ছোট এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। সো এটুকু হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, এই যে স্মোক ধোঁয়ার একটা আইকন বানাতে হবে। এখানে একটা আইকন আছে বা এখানে একটা শেপ আছে। এই শেপটা হচ্ছে মূলত ইলিপ টুল নিলাম। ইলিপ টুল নিয়ে এই যে এখানে একটা শেপ ড্রয়িং করে দিলাম। এটাকে ফিল কালার ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে এটাকে এখানে বসিয়ে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্ট করে দিলাম। এখন কফি টাইপ টুল নিলাম, COF এন্টার দিলাম, FEE। ওকে, এই ফন্টটা অনেকটা ক্যারেক্টার থেকে সেট আপ করতে হবে। এটাকে 0 করে দিলাম। এই যে এটা হচ্ছে মূলত ট্র্যাকিং, বা এখান থেকে আমরা রিফ্রেশ রিসেট প্যানেল করে দিলাম। রিসেট প্যানেল করলে এটা অটোমেটিকলি চলে আসবে এরকম। তারপর ফন্ট স্টাইল চেঞ্জ করে আমি একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ করব, যেটা এখানে ইউজ করছি। এটা হচ্ছে রেগুলার। ওকে, শিফট অল্টার সবগুলো বড় হাতের, দেন এটাকে এখানে বসাচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে বসিয়ে নিব। ওকে, এটুকু হলো। এখন টাইম লিখতে হবে, TIME। এই টাইমের যে ফন্ট, এই টাইমের ফন্ট আমি পপিন্স ইউজ করতেছি। এটা হচ্ছে পপিন্স ফন্ট। এই পপিন্স ফন্টটা আমি এই যে সেম উইথ, এই যে এটার লেফট অ্যান্ড রাইটের যে স্পেসটা একটু বেশি, এটা লেফট অ্যান্ড রাইটের স্পেসিং বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এই দুই পাশে দুইটা লাইন আছে, দুই পাশে নিচ থেকে দুইটা লাইন অ্যাড করে দিলাম, দেন একটু বাড়িয়ে দিলাম। ওকে, এখান থেকে এই যে উইথ প্রোফাইল 1 দিয়ে দিলাম, অ্যান্ড এই সেম জিনিসটাকে অল ধরে এখানে কপি করলাম। কপি করার পর দুইটা গ্রুপ করলাম, দুইটা গ্রুপ করে এটার মিডলে আমি এটা প্লেস করলাম, টাইমটাকেও এটার মিডলে প্লেস করলাম। ওকে, অ্যালাইন করে দিলাম। এটা এরকম, হ্যাঁ, এটা মিডল থেকে নট, আচ্ছা এটা হচ্ছে টাইমের মিডল, একটু উপরে উঠাই দিলেই হয়ে যাচ্ছে। দেন যেটা করব, এখানে স্মোকটা ড্রয়িং করতে হবে। স্মোক একদম সহজ, যে এই স্মোকগুলা বা এই ধোঁয়াগুলা কিভাবে ড্রয়িং করবেন, একটা লাইন নেবেন, লাইন নিলাম, স্ট্রোক যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম। আমি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট মিডলে অ্যাড করব, মিডলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, যেভাবে ইন্টারসেক্ট লেখা আসবে। তারপর যেটা করব, এইখান থেকে হোয়াইট টুল না, সরি, এটা হচ্ছে মূলত এখানে পেন টুলের ভিতরে। এখন এই যে বাঁকানোটা, এই লাইনটাকে বাঁকাবো, বাঁকানোর জন্য আমি এটাকে ধরে স্ট্রোকটাকে যে রাউন্ড ক্যাপস করে নিলাম। রাউন্ড ক্যাপস করার পর এই পেন টুলের ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি জাস্ট এই যে এই পাশটাকে এইভাবে নিয়ে আসলাম, দেন এই পাশটাকে এইভাবে নিয়ে আসলাম। সো আমি দেখতেছি এই যে এইরকম বাঁকা হয়ে গেছে। এখন এটার প্রোফাইল স্টাইল 1 এ রাখলাম, দেন আমি স্ট্রোক সাইজটা বাড়িয়ে দিলাম। দেখেন অটোমেটিকলি সেম হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে এখানে কপি করলাম, একটা শিফট ধরে ছোট করলাম, ছোট করে স্ট্রোক সাইজ কমিয়ে দিলাম এটা। ওকে, দেন এটাকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিব এইভাবে, এই যে রিফ্লেক্ট হয়ে গেলে এই যে এরকম চলে আসছে। দেন এই সেম জিনিসটাকে এইদিকে নিয়ে আসলাম, অল্টার ধরে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এই যে হয়ে গেছে এই সেম। ওকে, এই জিনিসটাকে একটু রিপোজিশন করব, যেভাবে পজিশন করলে ভালো লাগে। এই যে এরকম থাকলে স্মোকটা ভালো দেখা যাবে। এখন সবগুলোকে ধরে একটু গ্রুপ করব, মিডল অ্যালাইন করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটাকে এনে এই যে এইখানে নিয়ে আসলাম, আনগ্রুপ করে আমি এটা নিচে অ্যালাইন করে দিলাম। সবগুলা ধরে গ্রুপ করলাম, অ্যান্ড শিফট অল্ট ধরে একটু বড় করে এইখানে বসিয়ে দিলাম। সো সবগুলা এখন যেটা করব, সবগুলা ধরে একসাথে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এই যে এক্সপান্ড, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, জাস্ট ওকে করে দিলাম। সবগুলা এক্সপান্ড হয়ে গেছে। এক্সপান্ড হওয়ার পর আমি এখান থেকে এই কফি কালারটা এখানে নিয়ে আসলাম। এই যে কফি কালারটা সিম্পলি জাস্ট আইড্রপার নিলাম, এখান থেকে ক্লিক করলাম, এই জিনিসটা ধরে এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম কফি কালারটা। সো আমরা দেখতেছি কফি কালার এখানে আছে, এই যে এটা হচ্ছে মূলত কফি কালার। আপনারা দেখবেন বা কফি কালার গুগল থেকে সার্চ করে নিয়ে আসবেন। সো আপনারা দেখতেছেন আমরা একটা রিয়েল ইমেজ থেকে একটা কফি মগের একটা ব্যাকড্রর ড্রয়িং করে ফেলছি। আপনারা এই স্মোকটাকে একটু মোটা চিকন করতে পারেন, একটু মোটা হলে ভালো হইতো, বা এটা আপনারা এক্সপেরিমেন্ট করবেন যেভাবে ভালো হয়। যতটুকু পারফেক্টনেস নিয়ে আসা যায় কাজের মধ্যে, ততটুকু পারফেক্টলি কাজ করার চেষ্টা করবেন।
সো আশা করছি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। সো এই ইমেজটাকে জেপিজি পিএনজিতে সেভ করে আমরা যদি 3D কোনো ওয়ালে মকআপ করি বা প্রিন্ট করি তখন এটা রিয়েলিস্টিক একটা 3D লুক চলে আসবে। সো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয়। আর আপনি যদি বিজয় এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।